ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো হো বাবা, বাবা গো হো বাবা, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো হো বাবা, বাবা গো হো বাবা। ওরে নবীজির গোলামের, নবীজির কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কন্যা নবীজির গোলাম এর মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। কত হাজি যায় মদিনায়, নবীজির দরবারে গিয়ে সালাম জানায়। আমরা পাপী গুনাহগার গো, আমরা পাপী গো যেতে পারলাম না, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলে নবীজির গোলাম, নবীজির কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির ও ভাই গেলে মদিনায় শান্তি মিলে আশেকদেরও মনের অন্তরায়। ও ভাই গেলে মদিনায় শান্তি মিলে আশেকদেরও মনের অন্তরায়। কে কে যাবি আয় রে তোরা, কে কে যাবি আয় রে তোরা, নবীর রওজায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, নবীজির কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে, চলো নবীজির জান্নাতে মদিনাতে। উনি ডাক দিয়া কয় বাবা চিন্তা করো না, নবীর আশেকের কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। আব্বা ঠিক আছে। ওই ছেলে বলে 3 দিন অসুস্থ আমার আব্বা জান, আমি আমার আব্বা জানের লাশের পাশে বৈশা বৈশা রইলাম। হঠাৎ করে আমি দেখলাম আমার আব্বা জান আমার নবীর প্রতি শুধু শুধু দুরূদ শরীফ আদায় করে। সুবহানাল্লাহ। আমি যখন আমার আব্বা জান দুরূদ আদায় করে, আমি আমার আব্বা জানের পাশে হঠাৎ করে ঘুমিয়ে গেছি। কিন্তু আমার আব্বা জান দুরূদ শরীফ আওয়াজ করলে আমার দুরূদের আওয়াজে ঘুমাইতো, আবার দুরূদের আওয়াজে ঘুম ভাঙতো। ওই দিন আমি হঠাৎ করে বুঝতে পারলাম দুরূদ শরীফের আওয়াজ শোনা যায় না। আমি ঘুম থেকে উঠা আমার আব্বা জানের মুখের মধ্যে নাকের মধ্যে হাত দিয়ে দেখি আমার আব্বা জান কোনো নিঃশ্বাস ফালায় না। সুবহানাল্লাহ বলে, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি বুঝতে পারলাম আমার আব্বা জান ইন্তেকাল করছে। আমি চিন্তা করতে লাগলাম হায় রে কে জানাজা পড়াইবো, গোসল দিমু কই, মাটি দিমু কোন জায়গায়, কে সহযোগিতা করব। চারদিকে ফজরের নামাজ, সূর্য উদয় হয়ে যাইতেছে। আমি হঠাৎ করে দেখি চারদিক থেকে মানুষের জনসমাগমের আওয়াজ শোনা যায়। ডাইন থেকে বাম থেকে সামনে থেকে পেছন থেকে দলে দলে মানুষ আসতেছে। আমি এমন অবস্থা দেখলাম তারা নিজেরা আইসা ওটের চামড়া সেলাই করা, ওটের পানির চামড়ার পাত্রের মধ্যে করে পানি আইনা তারা আমার আব্বা জানরে গোসল করাইছে, কাপড় পরাইছে। লাশটা সামনে রাইখা, লাশটা সামনে রাইখা
আমার আব্বা জানলে তারা আমার সামনে দিয়া তারা সিরিয়াল করে করে দাঁড়াইছে। আমি আমার আব্বা জানের জানাজা পড়াইলাম, তারা আমার আব্বা জানলে দাফন করলেন, সুন্দর করে মাটি দিয়া চুলা যায়। এমন টাইমে আমি ডাক দিয়া বললাম, ও আগন্তুক ব্যক্তিরা, কে গো আপনারা? আমি তো আপনাদেরকে চিনি না। একজন বলবেন নি আপনারা কি? আমি তো আপনাদেরকে খবরও দেই নাই। উনি ডাক দিয়া কয়, বাবা শোনো শোনো, তুমি আমরারে খবর দাও নাই সত্য কথা, তবে শোনো রে, গতকালকে রাত্রবেলা আমরা রহমতের নবী আইসা ঘুমের ঘরে স্বপ্নে বলছে, যদি আমরা নবীর একজন সাচ্চা আশিকে রাসূলের জানাজার নামাজ পড়তে চাই, আমরা যেন এই এলাকার মরুভূমির প্রান্তরে চলে আসি। আমরা এসে তোমার আব্বারে দেখছি, আমরার বিশ্বাস তোমার আব্বা একজন আশিকে রাসূল। তুমি কি বলো? ডাক দিয়ে কয়, আমার আব্বা 70 বছর নবীরে দেখবার লাগা কামছে, নবীরে দেখবার লাগা রওনা দিছে। আর আমার নবী বুঝি আমার আব্বা জানার জানাজা পড়বার লাগা আপনারারে খবর দিছে।